ভিডিও হয় না কি হয়? ভিডিও শুটের সময় সবসময় এরকম করলে অঙ্কন হয় না। ইউটিউবে যেরকম দেখো সেরকম মাধ্যমে না। কি কি আরেকবার বল। তো গাইস এখন ভিডিও শুট করবো বলে অঙ্কন আর আমি রেডি হয়ে এসেছি, কিন্তু অঙ্কনকেই খুঁজে পাচ্ছি না। কোথায় গেল দেখো? একটা ভিডিও শুট করতে কতটা ঝামেলা বহন করতে হয়। এই যে দেখো রাস্তা দিয়ে যাচ্ছিল বরের পালকি, আর ও ওটাই দেখার জন্য ছুটে পালিয়েছে। তো গাইস ওর কিন্তু এইবার ডায়লগ বলার পালা ছিল, কিন্তু ডায়লগ কি? রাস্তা দিয়ে যাচ্ছে বর, ও সেটাই দেখতে ছুটেছে। তো গাইস এতক্ষণ ধরে ভিডিও শুট করে খুব খিদে পেয়ে গেছে। তো কি খাবো? যাই খাই না কেন নিজেকেই তো বানাতে হবে। কি খাই? কিছু ছোলা ভেজানো ছিল কিন্তু ভেজে দিই, এখনো ওর মধ্যে শক্ত শক্ত ভাবটা আছে, শক্ত থেকে গেছে, ভালোভাবে ভেজে দিই। তবু কি করব? তো ফাইনালি ভাবলাম একটু মশলা মুড়ি খাওয়া যাবে সন্ধ্যাবেলা ঝাল ঝাল করে। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি এই যে ঘরে 2 পিস গাজর আর 1 পিস শসা ছিল, আর একটা পেঁয়াজ দিয়ে আর একটা কাঁচা লঙ্কা কুচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছু সরষের তেল আর মুড়ি মিক্স করে খাওয়া শুরু করে দিলাম। তো গাইস তারপরেও কিন্তু আমার খিদে আর খিদে লেগেই আছে, ওই খেয়ে কি নাকি পেট ভরে কে বলে। তো যাই হোক তার জন্য বানানো শুরু করলাম জল রুটি। হ্যাঁ এটা কিন্তু শুধু ময়দা দিয়েই বানাচ্ছি, আর হ্যাঁ এটা কিন্তু কোনো তেলও অ্যাড করিনি, কারণ তেল দিয়ে খেলে আমার গ্যাস হয়ে যায়। হ্যাঁ একটু পেটের প্রবলেম আছে, তো যাই বলো না কেন। তো এর জন্য দেখো, আর এই ময়দার রুটিগুলো কিন্তু খুব সফট। আমি ভাবছি আজকের রাতটা এইভাবেই খেয়ে কাটিয়ে দেবো, কিন্তু পেট মশাই যে আবার কথা শুনবে কিনা সেটাই কে জানে। তো যাই হোক এই দেখো রুটিটা কি সুন্দর হয়েছে। তো তারপর আমি এই দেখো রুটিগুলোর জন্য একটু সবজি বানিয়ে নিয়েছি। হ্যাঁ সবজি তো কি বানাবো বুঝতে পারছিলাম না কি দিলে ভালো হয়, কিন্তু আমার তো তার আগে দিয়ে কাটা ছিল কুমড়ো। হ্যাঁ একটা কচি কুমড়ো নিয়েছিলাম বাজার থেকে, সেটাই আর গাজর দিয়ে এর সঙ্গে ভালো করে পেস্ট করে একটা তরকারি বানিয়ে নিয়েছি। আর হ্যাঁ এটা কিন্তু একটু ঝাল ঝাল করে বানিয়েছি, যেহেতু একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছিল। আর এগুলো খেয়ে দেখো অঙ্কন আমি আর দিদা খাওয়া শুরু করে দিয়েছি। খুব ঠান্ডা। ক্যামেরাম্যান বানিয়ে রেখেছে আর ময়দা তো গাইস তারপরে খানিকক্ষণ ভিডিও টিডিও বানানোর পরে সোজা চলে আসলাম আবার রান্না করে। আর হ্যাঁ এই দেখো চিকেন রান্না করব। আর এই খাওয়ার কথা বলে শীতকালে বিশেষ করে একটু চিকেন হলে ঝাল ঝাল করে কি সুন্দর লাগে। আর হ্যাঁ আমার অঙ্কন বলছিল মামা আমি একটু বিরিয়ানি খাবো। তো গাইস বিরিয়ানি বানানোর তো এখন টাইম নেই, তো আমি এই চিকেন বিরিয়ানি বানানো বাদ দিয়ে আমি ওকে চিটিং বিরিয়ানি বানিয়ে দিয়েছি। হ্যাঁ চিটিং বিরিয়ানিটা কেন বলছি এই দেখো এই কারণেই চিটিং বিরিয়ানি বলেছি। হ্যাঁ আমার রান্না হওয়ার পরে ও বলছিল মাম্মা আমি এগুলো একটু মানে চিকেনটা বিরিয়ানি বানাও, তো বিরিয়ানি খেলে একটু ভালো লাগবে। তো আমি ছিল কিছু রাইস আর এই রাইসের সঙ্গে চিকেনগুলো মিশিয়ে দিয়ে চিকেন বিরিয়ানি বানিয়ে দিয়েছি। প্রত্যেক দিনের মতো আমরা আবার ছাদে বসে গেছি বিরিয়ানি খেতে। এই যে আলু ওটা চিকেন, ওই তো আলু ওটা। ওটা কি? ও চিকেন। তো আলু নিয়ে ঝগড়া হচ্ছে, হাফ 50-50 বরাবর, ঠিক আছে। তো গাইস এইরকম বাচ্চাদের মন রাখতে কে কে এরকম চিটিং বিরিয়ানি বানাও কমেন্ট করতে কিন্তু ভুলো না। তারপরে দেখো আমার অ্যাক্টর পম্পা চ্যানেলের কিছু খুদে সাবস্ক্রাইবার। ভিডিও হয় না কি হয়? ভিডিও শুটের সময় সবসময় এরকম করলে অঙ্কন হয় না। ইউটিউবে যেরকম দেখো সেরকম মাধ্যমে না। কি কি আরেকবার বল। মানে আমি খারাপ সেটাই বলতে চাচ্ছিস তুই? হ্যাঁ আমি খারাপ তুই সেটাই বলতে চাইলি। ঠিক আছে ঠিক আছে, আমি খারাপ তো, আমি তো ভালো মা না। এখন গাইস ভিডিও শুট হচ্ছে আর ও এই সবগুলো নিয়ে খেলছে। একটা একটা সিন এডিট হোক আর না হোক সেটা বড় কথা না, আমরা তো কাজটা আমাদের মানে শুটটা তো এখনো কমপ্লিট হয়নি, তুই এইগুলো নিয়ে খেলছিস কেন? তো একটা হ্যাঁ শর্ট ভিডিও দিতে গেলে এতটা মানে কি বলে আমার মানে ভাষায় গোলাচ্ছে না, মাথা গরম হয়ে যাচ্ছে। একে তো মানে মাথায় চারিদিকে চাপ, আর এই কন্টেন্ট ফন্টেন্ট হ্যান ত্যান এসব করতে গিয়ে মানে চাপ চলে আসে, তার উপর একে সামলাতে গেলে মানে আরো চাপ চলে আসছে, মাথা হ্যাং করছে।
এইগুলো ভাল লাগে না অঙ্কন, একদম ভাল লাগে না। নাটটা লাগিয়ে দিই তারপর একটু তোর কি ডায়লগ ছিল? তুমি ডাল বলনি। কি হয়েছে? তুমি তো শুধু চিপস খাওয়া ডালকে বলেছিলে, আর ডাল বলনি। আর ডায়লগ বলিনি না? না, ও সেই জন্য খেলতে লেগে গেছিস? হ্যাঁ, তা কি করবো? পুস্কি, তোর পুস্কি জম ভালো করে দেবো একদম আমি। হ্যালো। এবার তোমার ডায়লগ কি হবে? ও মাম্মাম, আমার শুধু চিপস খেয়ে হচ্ছে না, আমাকে আরেকটু কিছু খেতে দাও না। কিন্তু বাচ্চা নাকি? হ্যাঁ, কিন্তু বাচ্চা নাকি? কেন বাচ্চা হবো কেন? বাচ্চা মতো কথা বলছো। আরে তোর ডায়লগটা বলছি, এবার এরপরে তোর এই ডায়লগটা বলতে হবে। আমি জানি। কি বলবি একটু বলে শোনা, কিভাবে বলবি একটু বলে শোনা। ও মাম্মাম, আমার এই খেয়ে পেট ভরছে না, আমাকে আরো কিছু খেতে দাও। ও মাম্মা, এইদিকে ক্যামেরার দিকে তাকিয়ে বল। ও মাম্মা, আমার এই চিপস খেয়ে কুলাচ্ছে না। কুলাচ্ছে না, ওটা কি কথা? ওটা কি ভাষা? ও মাম্মাম, আমার এই চিপস খেয়ে, ও মাম্মাম, আমার এই চিপস খেয়ে হচ্ছে না, আমাকে আরো একটু কিছু খেতে দাও না। না, ওটা বললে ভালো হবে না। ও মাম্মাম, আমার এই চিপস খেয়ে পেট ভরছে না, আমাকে একটু আরো কিছু খেতে দাও না। ও মা, যেটা অ্যাক্টিং অ্যাক্টিং। ও মাম্মা, আমার এই চিপস খেয়ে কুলাচ্ছে না। কান থামায় চড় মারবো। আমার এই চিপস খেয়ে পেট ভরছে না। ও মাম্মা, এইদিকে তোর মা বল। ও মাম্মা, আমার এই চিপস খেয়ে কুলাচ্ছে না। না বলছি, ও মাম্মা, আমার এই কি? ও মাম্মাম, আমার এই চিপস খেয়ে পেট ভরছে না, আমাকে আরো একটু কিছু খেতে দাও না। ও মাম্মা, আমার এই চিপস ও মাম, হাসিটা কন্ট্রোল করে কি করে? কেন হাসি কন্ট্রোল করার কি আছে? একটা কথা বলবি তো, হাসি কন্ট্রোল করার কি আছে? হাসি পাওয়ারও কি দরকার? এইভাবে ভিডিও শুট হয় আমাদের। ও মাম্মা, আমার ও মাম্মা, আমার এই চিপস খেয়ে পেট ভরছে না, আমাকে আরেকটু কিছু খেতে দাও না। এক্সেলেন্ট। হ্যাঁ, কি এক্সেলেন্ট। এক্সিলেন্ট? এই দেখো জোরে লাগাচ্ছি। কত বড় পাজি ছেলে একটা, চিপস থুতু দিয়ে জোড়া লাগালো। কি অসভ্য ছেলে একটা। আর যখন তুলে নেবো হুম। এইটুকু। নে রেডি। অঙ্কন, তোর ইন্ডাকশনে এদিকে ম্যাগি পুড়ে যাচ্ছে। মাম্মা, তুমি বলেছিলে না আমাদের খালি জাল ফেলতে যাবে, আর কোনো দরকার নেই। মিমি দিয়ে গেছে। কোন মিমি? লপু মিমি। ওরা কোথায় পেয়েছে এত মাছ? ও ওদের হচ্ছে ওই কাদের একটা পুকুর ছিস। পুকুর ছিচে নিয়ে এসছে? তাহলে তো জমা জমা জমা। তাহলে আর যেতে হবে না কিন্তু। দেখ। এই খাটের উপর মাছ নিয়ে আসে না। এই কাটা দেবে, কাটা দেবে। আমার তো একটাই মেরে দিয়েছে। তোর ম্যাগি কি হয়েছে দেখ। ম্যাগি না, এটা ডিম। ডিম সেদ্ধ বসিয়েছিলি? আরে ওটা তো আজকেই পেরেছে। একটা ডিম এভাবে কেউ দেয়? সেদ্ধ হয়? হয়েছে তো, বলো। হয়েছে? তুই কি বানাবি? ম্যাগি বানাবি? ম্যাগি ডিম সাপ সাপ। বাবা, বিরাট ব্যাপার। তুই মেয়ে হয়ে আসিস নি কেন বে? কাই কাই মেয়ে কাই কাই। তো গাইস, এই মাছগুলোর মধ্যে হ্যাঁ কই মাছ দেখো লাফাচ্ছে, তো এইগুলো এখন জলে জাবিয়ে রাখবো। ও তো আমার হাতেও চলবে। ও বাবা, ও বাবা, ও বাবা। সর, কাটা দেবে। তো গাইস, এই মাছগুলো জাবিয়ে রেখেছি। এই যে হ্যাঁ হবে। তো গাইস, আমাদের সুন্দরবনের এরকম নিত্য নতুন ব্লগ ভিডিও দেখতে হলে আমাদের অঙ্কন পম্পা ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।